আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আরও একটা ভিডিও আমি নিয়ে হাজির হয়ে গিয়েছে। এটা দেখতেই পেয়েছেন একটা ফুল পিঠা। তো ফুল পিঠাটা কিভাবে বানিয়েছি ফুলু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি নর্মালি আমরা যেভাবে রুটি বানানোর জন্য আটা বানাই সেরকম, শুধু এটাতে আমি এক্সট্রা দিয়েছি একটু দুধ আর হচ্ছে নারকেল। ওটা আটা গোলানোর সময় দিতে হয়। আমি ওগুলো ভিডিও করি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি ওটাকে দুইটা ভাগে ভাগ করে একটাতে কালার দিয়েছি আর একটা সাদা রেখে দেন আমি বানাইতে চলে এসেছি। এখানে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট দেখলেও এখানে 3 রকমের পিঠা হবে। আমি শুধু ফুল পিঠার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পেয়েছেন আমি নারকেলের যে একটু পুরটা বানিয়েছি ওটাতে একটু ফুড কালার দিয়ে সবুজ করে দিয়েছি, কারণ হচ্ছে যেন পিঠাটা খেতে কালারফুল হয়। এক দিক থেকে খাবেন আর একটা কালার আসবে, দেখতেও সুন্দর, খেতেও মজা। তো আমি এভাবে গোল গোল করে আগে হচ্ছে বল বানিয়ে নিয়েছি। বলের ভিতরে দিয়েছি পুর, আর বলটা ছিল আমার গোলাপি কালার আর উপরেরটা সাদা। এখন আমি এটা সূর্যমুখীর আকারে পুরোটা কেটে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে কেটে মাথাটা আটকে দিয়েছি। তারপরে আমার এটা সূর্যমুখী ফুলের মতো হয়েছে। আর ভেতরের অংশটা আমি কাটার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এভাবে কাটছি। জাস্ট ফুলের পাপড়ি যেভাবে হবে সেভাবে করে কাটছি। আর যেহেতু আমি এটা একটা প্রোগ্রামের জন্য বানিয়েছি, অত নিখুঁত করে আমি ভিডিওটা করি নাই, জাস্ট ফাঁকে ফুঁকে একটু ভিডিও করেছি। তারপরেও যারা এক্সপার্ট আছেন দেখেই বুঝতে পারবেন আমি ভিডিওটা কিভাবে করেছি। আর পিঠাটা এত সুন্দর দেখতে, খেতেও কিন্তু অনেক মজা। তবে আমি আবার বলি, আপনারা যখন ডোটা তৈরি করবেন তখন কিন্তু দুধ দিবেন, বিশেষ করে পাউডার দুধ দিলে এটা খেতে অনেক মজা হয়। তো আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমি হচ্ছে চিনির শিরা তৈরি করে রেখেছি। এই পিঠাটা আমি আবার শিরাতেও দিব। শিরাতে দেওয়ার পর এটা খেতে খুব সফট হয় আর দুধের একটা ফ্লেভার আসে, অনেক টেস্টি পিঠাটা। তো যারা কখনো এটা আমি শিখেছি ইউটিউব থেকে। অনেকেই বলে ইউটিউব থেকে কিছু ট্রাই করলে নাকি ভুলভাল হয়, সুন্দর হয় না। তো আলহামদুলিল্লাহ আমার এটা সুন্দর হয়েছে। আর আমি এটা পিঠা উৎসবে বিক্রিও করেছি চড়া দামে। যাক, আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে আমার পিঠা। আমি এখন এটা শিরায় দিব। শিরায় বেশিক্ষণ রাখতে হয় না, একটু দিয়ে নেড়েচেড়ে উঠিয়ে ফেললে শিরাটা তৈরি হয়ে যায়। তো আমি লাস্টের যে ভিডিওটা সেটা শ্যুট করতে পারি না, কারণ তখন অনেক রাত ছিল আমার। যখন আমি উঠিয়ে রেখেছি সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাইলাম। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।